আজ আমি দেখাবো ছাগলের পায়া বা নিহারি রান্না। আমি নিহারিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারের ভিতরে নিহারিগুলো দিয়ে দিলাম। যেহেতু এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তা আমি এটা প্রেসার কুকারে করে রান্না করব। আমি এর ভিতরে কাঁচামরিচ, তারপর কাঁচা পেঁয়াজ, তারপর রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দিব একে একে। কিছুটা গরম মশলা দিয়ে দিব। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো। লবণ প্রথমে আমি অল্পই দেবো, পরে যদি আমার আবার বেশি দেওয়া লাগে তখনই সব দিয়ে দিব। তারপর জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবই পরিমাপ মতো দিয়ে দিলাম। তারপর সামান্য তেল দেবো, এখানে কিন্তু তেল খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নয়। তারপর এটা একটু ভালো করে মিক্সড করে নিয়ে আমি চুলাটা ধরিয়ে দিব। আগে আমি এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। অনেকে হচ্ছে এইভাবে কষায় না, অনেকে হচ্ছে ডাইরেক্ট পানি দিয়ে সিদ্ধটা করে নেয়। আমি আগে একটু কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি ভালোভাবে নিহারিটা কষিয়ে নিচ্ছি। উপরে যখন তেলের মধ্যে উঠে আসছে তখন আমি এর ভিতরে মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর প্রেসার কুকারের ঢাকনিটা লাগিয়ে দিলাম। আমার পুরা পায়াটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর ভিতরে একটু বাগার দিব। এর জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে তাতে একটু কাঁচা পেঁয়াজ, আস্ত জিরা আর শুকনো মরিচ নিয়ে নিলাম। এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসে ততক্ষণ ভাজতেই থাকবো। তারপরে একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আস্ত রসুনও অ্যাড করতে পারেন, আস্ত রসুন অ্যাড করলে আরও ভালো হয়। তারপর আমি বাগারটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এই যে আমার নিহারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার এটা পরিবেশনের পালা। এটা আপনারা রুটি কিংবা পরোটা যেটার সাথে হোক পরিবেশন করতে পারবেন। আর উপরে হালকা একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি।